إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخر السورة. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى في موضع آخر فصل لربك وانحر. وقد ورد في الحديث أنه صلى الله عليه وسلم ذبح بكبشين أملحين أقرنين ذبحهما بيده سمى وكبر. যাবতীয় প্রশংসা তারিফ তাসবিহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এই এলাকা থেকে আমাদেরকে বাছাই করে সালাফি জামে মসজিদে সমবেত হওয়ার জন্য, একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। পবিত্র জুমা দিবসের খুতবা শ্রবণের জন্য এবং পবিত্র জুমা দিবসের 2 রাকাত ফরজ সালাত আদায়ের জন্যে যিনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, এই তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে নিজ অনুগ্রহে এখানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, সেই মহামহিম মহান রব্বুল আলামিনের বারগাহে তার ভাষায় তার প্রশংসা জ্ঞাপন করি, অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে,
যিনি উম্মতের জন্যে, এই উম্মতের এহ এবং পরকালে যত কল্যাণ রয়েছে সেই কল্যাণগুলো বর্ণনা করে গেছেন এবং তিনি উম্মতের হিতাকাঙ্ক্ষী হয়ে, খায়ের খা হয়ে এই উম্মতের এহ এবং পরকালে যত অকল্যাণ রয়েছে, অমঙ্গল রয়েছে সেগুলো থেকে সতর্ক সাবধান করে গেছেন, আমাদেরকে ছেড়ে গেছেন সরল পথের উপরে। এই প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপরে সালাত এবং সালাম বর্ষণ করি ইবাদতের উদ্দেশ্যে, নেকি সওয়াবের নিয়তে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে তারিখ হিসাবে বাংলাদেশে 9 তারিখ, জুলহজ মাসের 9 তারিখ। গতকাল আরাফার দিবস গেছে, গতকাল ছিল ইয়ামুল খামিস, বৃহস্পতিবার। আপনাদের বিভিন্ন দিক থেকে জানা আছে, বিভিন্ন দিক থেকে আপনারা জেনেছেন যে এই জুলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, এর মর্যাদা, এর গুরুত্ব এবং তাৎপর্য আপনারা জেনেছেন। এই দিনগুলো আইয়ামু আফদালু আইয়ামিস সানা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন আইয়ামুল আশর মিন যিলহিজ্জাহ। জুলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন। রমাদান মাসের শেষ দশকের 10 রাত্রি পৃথিবীর শ্রেষ্ঠ 10 রাত্রি। এই দিনগুলোতে করণীয় কি কাজ, আল আমাল আল মাশরুয়া, বৈধ কি কি কাজ, সেগুলো আপনাদেরকে টাইম টু টাইম, সময়ে সময়ে আপনাদেরকে সেটাও বর্ণনা করা হয়েছে, হয় খুতবাতে অথবা এখানে আলোচনাতে, সেগুলো আপনাদের জানানো হয়েছে এবং আপনারা জেনেছেন। যেগুলো জিনিস জেনেছেন যে এই মাসের প্রথম 10 দিনের যে মর্যাদা রয়েছে, এই মর্যাদার অন্তর্ভুক্ত হলো যে এই 10 দিনে কৃত নেক আমল, সৎকর্ম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয় নেক আমল। আল্লাহ রাস্তায় জিহাদ করা, এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে যে এই 10 দিনের নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অতি প্রিয়, অতি পছন্দনীয়, অধিকতর মাহবুব, আল্লাহ রাস্তায় জিহাদও কি এই 10 দিনের নেক আমলের মতো নয়? রাসূল বলেছিলেন যে আল্লাহ রাস্তায় জিহাদও এই 10 দিনের নেক আমলের মতো নয়। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সেপশনাল করে, স্বতন্ত্র করে ডিসক্রিপশন দিয়েছেন, বর্ণনা দিয়েছেন যে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে ওই ব্যক্তি যে নিজে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবং নিজের অর্থ নিয়ে বের হয়ে গেল, নিজেও ফিরে আসলো না, তার অর্থও ফিরে আসলো না, এই ব্যক্তির নেক আমল এই 10 দিনের নেক আমলের চেয়ে অতি উত্তম হতে পারে। এটা আপনারা জেনেছেন। তারপরে জুলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে জুলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর পাঠ করা, এ কথাও আপনারা জেনেছেন, আপনাদেরকে আমরা জানিয়েছি। তো তাকবীর এটা আপনার জুলকাদ মাসের চাঁদ ডুবে যেয়ে জুলহজ মাসের চাঁদ যখন উঠবে সেদিন থেকে নিয়ে আপনার সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে জুলকাদ মাসের সেই দিনের চাঁদ ডুবে যাওয়ার পর থেকে নিয়ে আপনার তাকবীর বলা শুরু হবে। সেই তাকবীর এটা 2 প্রকারের হয়ে থাকে, 2 প্রকারে। একটি হলো তাকবীরুল মুতলাক, আর একটা হলো তাকবীরুল মুকাইয়াদ। মুতলাক তাকবীর আপনার সেই জুলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত সবসময় তাকবীর পাঠ করবেন। সিয়াগুত তাকবীর যেগুলো প্রমাণিত হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বারও বলতে পারেন। ওয়া কামা কুনতা তাস্তাতিআন তুসাল্লিস,
আপনি 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এভাবে আপনি তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই ধরনের আরো তাকবীর যেগুলো প্রমাণিত হয়েছে, সেই তাকবীরগুলো আপনার জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে পড়া মুস্তাহাব এবং গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা বেশি বেশি এই দিনে তাকবীর পাঠ করো, বেশি বেশি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর প্রশংসা করো এবং বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ সুবহানাল্লাহ পাঠ করো, তাকবীর আল্লাহু আকবার পাঠ করো এবং তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠ করো। এগুলো বেশি বেশি পড়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন এবং এর প্রতি তিনি উম্মতকে তারগিব এবং আপনার হাফ করেছেন, উৎসাহ এবং আগ্রহ প্রদান করেছেন। তিনি নিজেও এই তাকবীর পাঠ করেছেন। কিন্তু এই তাকবীরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর মহত্ব বর্ণনা করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই তাকবীরগুলো, এই যে তাসবিহ এবং তাকবীর এবং তাহমিদ, এগুলো বেশি বেশি পড়ার জন্য প্রিয় নবীর পক্ষ থেকে নির্দেশ থাকা সত্ত্বেও আমরা যারা এগুলো সব সময় শুনি, আপনাদেরকে উপদেশও দেওয়া হয়, কিন্তু আমলে কিন্তু আমরা কম করি, আমলে কিন্তু নিয়ে আসি কম। এটা আমলে নিয়ে আসা উচিত। দেখেন, এই মাসের চাঁদ উঠলো, চাঁদ ওঠার পরে আজকে 9 তারিখ, বাংলাদেশের তারিখ হলো পথে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ, আগামীকাল হলো ঈদের দিবস। তো এই তাকবীরগুলো এবং এই দিনে যে সব আমলগুলো করার কথা ছিল, করার কথা ছিল, কে আমরা কতটুকু করতে পেরেছি, আমরা নিজেরা যদি ভেবে দেখি তাহলেই আমরা বুঝতে পারবো যে কে কতটুকু ভালো কাজ করেছি। আমাদের বলা যায় যে এটা এই জন্যই বলা যে কানার মনে জানা আর চোরের মনে পুলিশ পুলিশ, মানে কানা সে জানেই, অন্ধ ব্যক্তি জানেই যে আমি অন্ধ। এবং কেউ যদি কোনো অন্যায় করে তাহলে সে ভাবে যে কোন দিক থেকে পুলিশ এসে মনে হয় আমাকে ধরে ফেলে, এরকম একটা পরিস্থিতি। তো এই কথা আমরা এই জন্যই বলছি যে প্রত্যেকেই নিজের সম্পর্কে সে বেশি জানে যে আমি এই 10 দিনে যে নেক আমল করার কথা ছিল, নেক আমলের কথা আল্লাহ আমাদেরকে বললেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করলেন। প্রিয় নবী নিজে এই জিলহজ মাসের 9 দিন রোজা রাখলেন এবং অন্যান্য ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করলেন। তিনি ভালো কাজ করার প্রতি আমাদেরকে উৎসাহ এবং আগ্রহ দিলেন, বললেন যে এই 10 দিনের নেক আমলের চেয়ে আর উত্তম নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর নেই, এভাবে উদ্বুদ্ধ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম খেলেন, বললেন যে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়া লায়ালিন আশর ওয়া শাফি ওয়াল ওয়াতর। আল্লাহ ফজরের শপথ করলেন, কসম খেলেন, এবং 10 রাত্রির কসম খেলেন। 10 রাত্রি থেকে মোরাদ হলো 10 দিন। এই 10 দিন থেকে মোরাদ হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এবং মুজাহিদ থেকে বর্ণিত এবং জুবাইর থেকে বর্ণিত এবং প্রমুখ তাবিঈনদের থেকে বর্ণিত যে ওয়ালায়ালিল আশর থেকে উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই যে প্রিয় আল্লাহ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই 10 দিনে ভালো কাজ করার জন্য বললেন, উদ্বুদ্ধ করলেন, কে কতটুকু ভালো কাজ করেছি। আমরা যদি নিজেদের সাথে পর্যালোচনা করি এবং মুহাসাবাতুন নাফস, আত্মসমালোচনা যদি করি, তাহলে দেখতে পারবো যে কে কতটুকু ভালো কাজ করেছি। একবারে ইলা ওয়াশাকিল ইন্তেহা, এই 10 দিন একবারে যাওয়ার শেষ প্রান্তে, চলে যাওয়ার শেষ প্রান্তে। 9 তারিখ, আগামীকাল 10 তারিখ। এই 10 তারিখ পর্যন্ত, এই 10 তারিখ পর্যন্ত দিনগুলো হলো আল্লাহর এবং আল্লাহর নিকটে পৃথিবীর শ্রেষ্ঠতম 10 দিন। এটাকে এখন থেকে যদি আমরা কাজে লাগাই, কাজে লাগিয়ে যদি আমরা আমাদের কিন্তু পাপগুলোর জন্য যদি আমরা ক্ষমা চাই, আমরা যদি তাওবা করি, তাওবাতুন নাসুহ যদি আমরা করি, খালেস তাওবা যদি করি, একনিষ্ঠ তাওবা যদি করি, তাহলে আমাদের জীবনে যত ভুল ত্রুটি আমরা করেছি সেগুলো আমরা মাফ করে নিতে পারবো। এবং সেগুলো মাফ করে নিয়ে এই যে কিছু সময়, কিছু মুহূর্ত, নাফহাতুন ইয়াসীরাতুন, আল্লাহর সুগন্ধিময় কিছু মুহূর্ত যে বাকি আমাদের মাঝে আছে,
আজকের দিন কালকের দিন এই 10 দিনের মধ্যে এই 10 দিনকে যদি এই বাকি মুহূর্তটাকেও আমরা কাজে লাগাই তাহলেও কিন্তু আমরা অনেক কিছু করে নিতে পারবো। এই 10 দিনের মধ্যে রয়েছে হলো আল হজ, আদাউল হজ্জি ওয়াল উমরা, হজ এবং উমরা আদায় এই 10 দিনের মধ্যে হয়ে থাকে। হাজী সাহেবরা আজকে সৌদি আরব ঈদ, তারা যারা হজ করছেন তাদের জন্য এই ইয়াউমুন নাহারে 4টি কাজ করণীয় রয়েছে। একটা হলো রামিউ জামারাতুল আকাবা, বড় জামারাকে পাথর নিক্ষেপ করা, তারপরে হলো আল হালকু ওয়ার রামি, হালক করা, মাথা মুন্ডানো, তারপরে বড় পাথরকে জামরা মারা, তারপরে মাথা মুন্ডানো এবং আপনার কুরবানি করা এবং বাইতুল্লাহ শরীফের তাওয়াফে ইফাদা করা। এই 4টি কাজ যারা অবশ্যই করবেন, হজে ইফরাদ করবেন, তাদের কুরবানি নেই। এবং যারা কুরবানি করতে পারবে না তারা মানে হলো হজ্জে তামাত্তুকারী এবং হজ্জে কেরানকারী, যাদের উপরে হাদি রয়েছে, মানে হজের পশু জবাই করা রয়েছে, যারা করতে পারবে না তাদের জন্য আপনার সিয়াম পালনের কথা রয়েছে, যে তারা হজ চলাকালীন 3 দিন সিয়াম পালন করবে এবং দেশে ফিরে এসে আরো 10 দিন সিয়াম পালন, এই 7 দিন সিয়াম পালন করবে। এই মোট তিলকা আশারাতুন কামিলা, এই 10 দিন সিয়াম পালন করবে। আর যাদের অর্থ থাকবে তারা তামাত্তুকারীরা হাদি জবাই করবে, হজের পশু জবাই করবে এবং কেরানকারীরাও জবাই করবে এবং মুফরিদদের জন্য কিন্তু পশু জবাই করা নেই। তো এই যে তারা আজকে সেখানে তাদের ঈদের দিন, আর আগামীকাল আমাদের ঈদ। আর এই ঈদ হলো ইয়াউমু ফারাহিন ওয়া সুরুর, এটা হলো আনন্দের দিন, খুশির দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমা মিন মক্কা ইলা মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করলেন। এসে দেখলেন যে ওয়ালাহুম ইয়াউমান, তাদের জন্য 2টি দিবস ছিল, 2টি দিন, তাদের মানে ইহুদিদের 2টি দিবস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মাহাদানিল ইয়াউমান, তোমাদের এই 2 দিন কিসের 2 দিন? এই 2 দিনের তোমরা কি করো? তোমাদের করণীয় কি? এভাবে জিজ্ঞাসা করলেন। তারা উত্তর দিল যে হাদানিল ইয়াউমান নালাবু ফিহিমা ফিল জাহিলিয়াতে, এই 2 দিন, যে 2 দিনে আমরা জাহিলিয়াত যুগে, মূর্খতার যুগে, ইসলাম আসার পূর্ব সময়ে আমরা এই 2 দিনে খেলা করতাম, আনন্দ করতাম, বিনোদন করতাম এবং আমরা ফুর্তি করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ আবদালাকুমুল্লাহু, কাদ আবদালাকুমুল্লাহু ফীহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 2 দিনের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অপর আরো 2টি দিন দিয়েছেন। এই 2 দিনের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে 2 দিন দিয়েছেন, যে 2 দিন খায়রুল লাকুমা মিন হাদাইনিল ইয়াউমাইন, যে তোমাদের এই যে তোমরা জাহিলিয়াত যুগের যে 2 দিনে তোমরা খেলা করতে, আনন্দ করতে, বিনোদন করতে, এই 2 দিনের চেয়ে অতি উত্তম 2 দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা ঈদুল আযহা। একটা হলো ঈদুল ফিতর, যেটা আমরা রমজানের পরে করে থাকি, আর ঈদুল আযহা যেটা নাকি আমরা জুলহজ মাসের 10 তারিখে উদযাপন করে থাকি। মুসলিমদের জন্য 2টি বাৎসরিক ঈদ রয়েছে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। বাৎসরিক এই 2টি ঈদ, এই 2টি ঈদ ব্যতীত মুসলিমদের তৃতীয় কোনো বাৎসরিক ঈদ নাই। মুসলিমদের জন্য এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই বাৎসরিক 2টি ঈদ ব্যতীত মুসলিমদের জন্য তৃতীয় ঈদ, বাৎসরিক ঈদ নেই। অনেকেই আপনার একটা অপ্রমাণিত এবং নিজেদের রচিত, নিজেদের পক্ষ থেকে বানানো, তৈরি করা একটা ঈদ উদযাপন করে। তারা বলে যে ঈদু মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে ঈদের দিন হিসাবে তারা উদযাপন করে। শুনে রাখুন প্রিয় মুসলিয়ান ইকরাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করা থেকে নিয়ে তিনি নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত 40 বছর বয়স, এই মুহূর্তটা, এই ফাতরাতে তিনি জানতেন না যে তিনি নবী হবেন। তিনি নিজে জানতেন না যে তিনি নবী হবেন। যেদিন তার কাছে নামুস জিবরিল আল আমিন এসেছিলেন গারে হেরাতে এসে, এই ঘটনা আপনারা জানেন, সহিহ বুখারীর মধ্যে রয়েছে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিবরিল আল আমিন বলেন যে ইকরা, তুমি পড়ো। রাসূল বললেন যে আমি পড়তে পারি না। তার বুকে একটি চাপ দিলেন। দ্বিতীয়বার এভাবে বললেন যে তুমি পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পড়তে পারি না। তৃতীয়বার তাকে বললেন যে পড়ো এবং বুকে ধরে চাপ দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম এই চাপে একটু কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পরবর্তীতে তিনি নিজের উপরে ভয় পেলেন, আশঙ্কা করলেন যে এটা কি না জানি কি ঘটনা আমার জন্য ঘটে গেল। পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে এই ঘটনা ইতিবৃত্ত তিনি বললেন শুরু থেকে শেষ পর্যন্ত বলার পরে সেই ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। নিয়ে যে এই ঘটনা বলার পরে ওয়ারাকা বিন নওফল বললেন যে ভয়ের কোনো কারণ নেই, তোমার কাছে ওই নামুস এসেছিল, তথা জিবরিল, যে জিবরিল মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল, তুমি নবী হবে, তোমাকে আল্লাহ নবী বানাবেন, এভাবে বললেন। বলার পরে তোমাকে বলছে যে তোমাকে মক্কা থেকে বের করে দেওয়া হবে, এই কথা বললেন। তুমি যখন নবী হবে এবং তোমাকে যখন ওই মক্কা থেকে বের করে দেওয়া হবে, আমি যদি ওই সময় বেঁচে থাকি তাহলে আমি তোমাকে প্রবল সাহায্য সহযোগিতা করব। এই পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে তিনি নবী হবেন, তিনি নবী হবেন, তিনি রাসূল হবেন জানতেন না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে তাকে ওয়ারাকা বিন নওফল বললেন যে তুমি যদি আমি যদি বেঁচে থাকি আর তুমি যখন নবী হবে আর তোমাকে মক্কা থেকে বের করে দিবে, রাসূল বলেছেন যে আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে মক্কা থেকে বের করে দিবে, এভাবে প্রশ্ন করেছিলেন যে হ্যাঁ তোমাকে বের করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওখান থেকে মক্কায় তো থাকতে পারেননি, মক্কা থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হিজরত করার জন্য বললেন। সবার তো উপস্থিতি এই ঈদ মিলাদুন নবী বলতে এই ইসলামী শরীয়তের মধ্যে এর কোনো নাম নেই, গন্ধ নেই। এটা একটা রচিত, গরিহিত এবং একটি জঘন্যতম বেদাত। এই বেদাতকে প্রচার প্রসার করার জন্য, ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে দূষিত করার জন্য ইসলামের শত্রুরা নামদারি কিছু মুসলিমদেরকে এই ঈদ মিলাদুন নবী উদযাপন করার জন্য এবং সারা পৃথিবীতে প্রচার প্রসার করার জন্য অগণিত অর্থ, অগণিত টাকা পয়সা তারা দিয়ে থাকে। এই আপনার মিছিল, তারা মিছিল করে, পায়ে হেঁটে মিছিল করে, তার পরবর্তীতে টাকের উপরে চড়ে মিছিল করে এবং এটাকে বলে আয়াদুল আনাম, মানে পৃথিবীর ঈদ সমূহ। বহু বছরে তারা এটা মুখে বলে এবং দেওয়ালে লিখিত লেখে এবং এই অনুষ্ঠানে তারা তৈরি করে এবং এই অনুষ্ঠানে বিদেশ থেকে বেদাতীদেরকে তারা ডেকে নিয়ে আসে এবং সেই বেদাতীরা এখানে বিভিন্ন ধরনের গর্হিত ইসলাম বিরোধী এবং ইসলামের নামে কলুষিত যে সমস্ত কথাবার্তা রয়েছে সেগুলো তারা করে থাকে। বছরে মুসলিমদের ঈদ হলো দুটি, একটা হলো ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা। ঈদ মিলাদুন নবী বলতে কোনো কিছু নেই। আরেকটি সাপ্তাহিক ঈদ রয়েছে মুসলিমদের জন্য, ইন্না হাদা ইয়াউমুকুম, ইন্না হাদাল ইয়াউমা ঈদুকুম। কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমা দিবসকে লক্ষ্য করে বলছেন যে এই দিন অর্থাৎ এই জুমা দিবস এটা তোমাদের জন্য সাপ্তাহিক ঈদ। তাহলে দুটি হলো বাৎসরিক ঈদ, আর দুটি হলো, আর একটি হলো আপনার যে সাপ্তাহিক ঈদ। এই দুই ঈদ ব্যতীত আপনার মুসলিমদের বাৎসরিক কোনো ঈদ নেই এবং সাপ্তাহিক ঈদ হলো আমাদের জন্য ইয়াউমুল জুমা। এর মধ্যে আমাদেরকে ক্ষান্ত থাকতে হবে। বাৎসরিক ঈদ হিসাবে এই দুটিকেই আমাদেরকে উদযাপন করতে হবে এবং সাপ্তাহিক ঈদ হিসাবে আমাদেরকে জুমা দিবসকে ঈদের দিন মনে করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমা দিবসে নতুন পোশাক পরতেন। জুমা দিবসে তার কাছে থাকা যে সুন্দর পোশাক, এই সুন্দর পোশাক তিনি পরতেন। এই জুমার কিন্তু আগের এবং পরের কিছু বিধান রয়েছে। জুমা দিবসের আগে এবং জুমা দিবসের পিছনে, মানে জুমার সালাত পড়ার আগে এবং পড়ার পরে কিছু নির্ধারিত আহকাম রয়েছে, কিন্তু আদব রয়েছে। এটা যে আল্লাহর পক্ষ থেকে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবর্তিত একটি সাপ্তাহিক ঈদ, এই জন্য এর কিছু বিধান, কিছু আদব রয়েছে। শুক্রবারের ফজরের সালাত জামাতের সাথে পড়া পৃথিবীর শ্রেষ্ঠ সালাত। শুক্রবারের জুমা দিবসের ফজরের সালাত জামাতের সাথে পড়া অতি উত্তম সালাত হাদিসের মধ্যে এইভাবে বর্ণিত হয়েছে। শুক্রবার দিবসে আপনার আগে ভাগে মসজিদে চলে আসা, তারপরে ইমামের কাছে থাকা এবং আজান হওয়ার, ইমাম মেম্বারে উঠবেন, আজান হয়ে যাবে, এই আজানের আগেই আপনার মসজিদে উপস্থিত হওয়া। কারণ হলো যখন এই ইমাম সাহেব
মেম্বারে উঠে, খতিব সাহেব মেম্বারে উঠে যান, তখন ওই মসজিদের দরজায় থাকে হলো ফেরেশতারা, তারা খাতা নিয়ে কে কখন আসবে এটা এন্ট্রি করতে থাকেন, তাসজিল করতে থাকেন। যখন আজান হয়ে যায় তারা দপ্তর এভাবে গুছিয়ে তারাও খুতবা শ্রবণ করতে থাকেন। এরকম জুমা দিবসে সূরাতুল কাহাফ পড়ার কথা হাদিস দ্বারা প্রমাণিত। সূরাতুল কাহাফ যারা জুমা দিবসে পড়বে তাদের সামনের 10 দিন অথবা 1 সপ্তাহ আলোকিত থাকবে। হাদিসের মধ্যে এভাবে এসেছে, জুমা দিবসের ফজরের সালাতের মধ্যে প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে সূরা হামিম সাজদা পড়ার কথা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এবং জুমা দিবসের আপনার এই দ্বিতীয় ফজরের দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহার পর সূরাতুল দাহার, এটা আমাদের এখানে আমল হয়। এইভাবে জুমার দিবসের কিছু হুকুম আহকাম রয়েছে। ঈদুল ফিতরের কিছু আহকাম রয়েছে, যেটা আমাদের বাৎসরিক ঈদ, তার আদব রয়েছে। আপনার 3টি অথবা 5টি অথবা 7টি বেজুর খেজুর খেয়ে মাঠে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা, গোসল করা, পবিত্রতা অর্জন করা, তারপরে আপনার সুন্দর পোশাক পরিধান করা। এইভাবে ঈদুল ফিতরেরও কিছু আহকাম রয়েছে। আবার ঈদুল আজহা যেটা নাকি বাৎসরিক ঈদ, এটা আমাদের জন্য, আর এটাকে বলা হয় বকরা ঈদ। এটা হলো এই 2টি বাৎসরিক ঈদের মধ্যে এটা আবার সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট ঈদ হলো আপনার এই ঈদুল আজহার ঈদ। এই ঈদুল আজহার মধ্যে আমরা বেশি আনন্দ করে থাকি। এই ঈদুল আজহার মধ্যে আমরা যখন উদহিয়া করে থাকি, আমরা পশু চতুষ্পদ জন্তু, আমরা যাদের সামর্থ্য রয়েছে উট কোরবানি দিয়ে থাকি, আর যাদের সামর্থ্য রয়েছে তারা গরু কোরবানি দিয়ে থাকি, আর যাদের সামর্থ্য রয়েছে তারা বকরি কোরবানি দিয়ে থাকি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জব করতেন। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসে তিনি 10 বছর মদিনাতে ছিলেন। মদিনাতে 10 বছরই তিনি কুরবানি করেছেন। তিনি হাদিসের মধ্যে এভাবে এসেছে যে যাবাহা আও যাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনি আমলাহাইনি আকরানাইন, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি দুম্বা জব করতেন, মানে কুরবানি দিতেন। আমলাহাইনি আকরানাইন, সাদা কালো, মানে পা সাদা ছিল, পেট ছাড়া ছিল এবং চোখ কালা ছিল। এইভাবে হাদিসের মধ্যে বর্ণনায় এসেছে। সম্মানিত উপস্থিতি, তো এই কুরবানি করা এটা অন্যতম একটি আপনার উৎসর্গ এবং এটা অন্যতম একটি বিশাল ইবাদত। এর দ্বারাতে যেভাবে আমরা পশুকে আল্লাহর জন্য উৎসর্গ করি এবং আমাদের নাফসকেও, আমাদের আত্মাকেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ করতে হবে, তাদহিয়া আমাদেরকে করতে হবে। আসলে উদ্দেশ্য তো এটা নয় যে আপনি পশু জব করবেন এবং এর রক্ত এবং এর মাংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। বরং হলো আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করে থাকো, এই কুরবানির পশুর রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না। ওয়ালা লুহুমুহা ওয়ালা দিমাউহা, গোশতও পৌঁছে না, মাংস পৌঁছে না এবং রক্ত পৌঁছে। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি, তাকওয়া কার কতটুকু আছে এটা পৌঁছে। এটা জব করার সময় বলতে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি হাদা মিনকা ওয়া লাকা ওয়া সাম্মা ওয়া কাব্বারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু জব করেছেন, তিনি বলছেন যে হাদা মিনকা ওয়া লাকা, হাদা মিনকা ওয়া লাকা, মানে এই পশুর মালিক এটা আমি হয়েছে তোমার পক্ষ থেকে, মিনকা এর মালিক তোমার পক্ষ থেকে আমি হয়েছে, ওয়া লাকা এবং তোমারই জন্য এটা আমি জব করতেছি। তাহলে এখানে তোমার পক্ষ থেকেই তুমি আমাকে মালিক বানিয়েছো এবং তোমার জন্য এটা আমি জব করতেছি, আল্লাহর জন্য জবে হতে হবে। এখানে তাওহীদের কথা রয়েছে। এখানে কি তাওহীদের কথা হয়েছে, দাবু ইবাদাতুল লিল্লাহি ওয়াহদাহু। এই পশু জবে করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পশু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই জব হতে হবে, গায়রুল্লাহর নামে জব হবে না। গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্যের নামে জব যদি হয় সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো।
সালাত আল্লাহর জন্য, ওয়ানহার এবং তুমি কোরবানি করো। হ্যাঁ, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাবহু লিগাইরিল্লাহি শিরকুন, আর আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা এটা হলো শিরক। ওয়া যাবহু লিল্লাহি তাওহীদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জবে করা হলো তাওহীদ। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং মরণ লিল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটা এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পশু জবাই করা, এটার মধ্যে তাওহীদ জড়িত, আল্লাহ রাব্বুল আলামিনের একত্বতা ফুটে ওঠে। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার এই কুরবানি এই নুসুক এটা ইয়াশমালু জামিই আমওয়াহি দাবায়ে, যত প্রকারের জবে রয়েছে সব জবকে এই নুসুকি অন্তর্ভুক্ত করে। এখানে বলছে যে ইন্না সালাতি ও নুসুকি, নুসুকি বলতে আপনার কুরবানির পশু অন্তর্ভুক্ত, তারপরে কুরবানি করা অন্তর্ভুক্ত, আকিকা করা অন্তর্ভুক্ত, তারপরে হলো হাদিউল হজ, হাজিদের যে হাজিরা যে হজের পশু জব করে থাকে এটাও এর অন্তর্ভুক্ত। এ সবই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারপরে ইলামুত তাওহীদ, দুআউন নাহার অথবা আন-নাহরু আয-যাবহু ইউরাব্বিল কলবা আলাল ইখলাস ওয়া তাজরিদিন নিয়াতিল্লাহ, মানে হলো পশু জবে করা এটা অন্তরকে ইখলাসের তারবিয়ত দেয়, ইখলাসের অন্তরকে ইখলাসের প্রশিক্ষণ দেয় এবং নিয়তটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খালেস করা এটা শিক্ষা দেয়। হ্যাঁ, আপনার জবে করা। তারপরে দুআউ নাহার ও যাব, যেটাকে আমরা যেটা আগে বললাম যে আল্লাহুম্মা হাদা মিনকা ওয়ালাকা, এই যে এটা তোমারই পক্ষ থেকে এবং তোমারই জন্য, এটা তোমারই জন্য ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে, তাহলে এই জবটা তোমার জন্য, এভাবে আমরা দোয়ার মধ্যে বলে থাকি। তারপরে আমরা এই যে কুরবানি দিয়ে থাকি, এই কুরবানির মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা রয়েছে। আমরা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পশুটাকে আপনি শুইয়ে দিলেন এই উত্তর দক্ষিণ পূর্ব, এটা হলো পশ্চিম, পূর্ব, উত্তর দক্ষিণ, মানে হলো এই দক্ষিণ দিকে তার পা থাকবে আর উত্তর দিকে তার মাথা থাকবে। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পশুটাকে জব করেছেন, ঘাড়ের উপরে পা রেখে বাম হাত দিয়ে তার মাথাতে ডান হাত দিয়ে তিনি করেছেন, জব করেছেন এবং বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলেছেন এবং আল্লাহু আকবার বলেছেন। বিসমিল্লাহ আল্লাহর নামে, এটা হলো আসমাউ সিফাত। তার পরবর্তীতে আল্লাহু আকবার, আল্লাহ মহান, এগুলি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ এখানে ফুটে উঠে। পুরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জব করেছেন। জব নিজেও করতে পারেন, অন্যকেও তাওকিল করতে পারেন, তবে পুরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জব করেছেন। জব করার মানে নিয়ম পদ্ধতি সহজ, সেটা উত্তর দক্ষিণ করে শুয়ে দিবেন। আপনি জব করার পর লেটে যখন যাবে ডান পাটা আপনার চুজের মধ্যে অথবা তার ঘাড়ের মধ্যে রেখে বাম হাতকে দিয়ে তার মাথা ধরে, আর চারপাশে তো লোক থাকবেই, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, নিজে যদি দেন আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করুন। আর যদি 7 ভাগে কোরবানি হয়, যেটা দেওয়া বৈধ, 7 ভাগে কোরবানি দেওয়া সফরেও বৈধ এবং মুকিম অবস্থায় 7 ভাগে কেউ কোরবানি দিতে পারে, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো 7 ভাগ যদি হয় তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন ফুলান ওয়া ফুলান আও মিনহুম, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনহুম, তাদের নাম বলা যদি সম্ভব হয় তাহলে 6 জনের নাম বলে, আপনার নাম তো বললেনই, আর বাকি 6 জনের নাম আপনি বলবেন, এইভাবে জব করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জব করেছেন। আল্লাহ বলছেন আল্লাহ তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি ওয়া মিন উম্মতি, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে, এইভাবে জব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে অনেকেই কোরবানির প্রশ্ন করে থাকেন যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানির বিধান কি। তো এই ব্যাপারে এই ক্ষেত্রে উলামারা 3 ভাবে বিভক্ত করেছেন। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি 3 ভাবে হতে পারে। একটা হলো আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করুন হে আল্লাহ, এরকম যদি হয় তাহলে মিন্নি ওয়া মিন আহলি বাইতি,
মিন্নি ও মিন আহলি বাইতি বললে তাহলে এখানে যারা জীবিত আছে তারাও অন্তর্ভুক্ত হবে, যারা মৃত্যুবরণ করেছে তারাও অন্তর্ভুক্ত হবে। এই নিয়মই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করেছেন। আরেকটা হলো যে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে আমার মৃত্যুর পরে ওসিয়ত করে গেলাম আমার মাল থেকে তোমরা একটা কোরবানি করবে, তাহলে এই ওসিয়ত পালন করা ওয়াজিব। ওসিয়ত পূরণ করার্থে তার পক্ষ থেকে ওয়াজিবান কোরবানি করতে হবে। দ্বিতীয় আরেকটা হলো মুস্তাকিল ভাবে মৃত্যু ব্যক্তির নামে, স্বয়ং সম্পূর্ণভাবে মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা। এই ক্ষেত্রে উলামারা ইখতিলাফ করেছেন। কেউ বলছেন যে মৃত্যু ব্যক্তির নামে কোরবানি জায়েজ আছে, আর কেউ বলছেন যে না জায়েজ। তো আমরা এই ক্ষেত্রে দেখি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেঁচে ছিলেন, তার আত্মীয় স্বজনের মাঝে অনেক আপনার নিকটতম এবং ইসলামের জন্য অনেক কিছু করে গেছেন, বিসর্জন দিয়ে গেছেন এমন লোক সাহাবীরা রাসূলের মারা গেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কারো নামে মৃত্যু ব্যক্তির কারো নামে কোরবানি করছেন এরকম ইতিহাস দেখা যায় না। তাই মৃত ব্যক্তির নামে কোরবানি নয়, বরং আপনি সে যদি ওসিয়ত না করে যায় তাহলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জপ করবেন, এটাই আপনার জন্য যথেষ্ট হবে। কিছু এর বিধান আপনার ঈদুল আজহার কিছু বিধান আমাদের রয়েছে, হাদিসের মধ্যে বর্ণিত হয়ে গেছে, কিন্তু সময় শেষের দিকে আর বেশি লম্বা আলোচনা করছি না। দ্বিতীয় খুতবার মধ্যে কিছু আদব ঈদুল আযহা বলে খুতবা শেষ করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুম ওয়া রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, এই ঈদুল আজহার যে সমস্ত আদব রয়েছে তার মধ্যে একটা হলো তাকবীর পড়া। এই সম্পর্কে আমরা আপনাদেরকে বলেছি যে শুরু থেকে নিয়ে 13 তারিখে আসর পর্যন্ত আপনার এটা হলো মুতলাক তাকবীর। আর আপনার আরাফার দিবসে অর্থাৎ 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত জোরে জোরে তাকবীর হবে। মসজিদে সালাতের পরে মসজিদে, তার পরবর্তীতে রাস্তাতে, বাজারে জোরে জোরে তাকবীর পড়া। আবু হুরায়রা ইবনে উমর তারা রাস্তায় বের হয়ে যেতেন, জোরে জোরে তাকবীর পড়তেন। আর আপনার সালাতুল ঈদের মুসাল্লাতে পায়ে হেঁটে যাওয়া, এটা দ্বিতীয় সুন্নত। আর তৃতীয় সুন্নত হলো এই সালাত এটা মাঠে আদায় করা, ঈদের সালাত মাঠে আদায় করা। যদি আপনার কোনো বৃষ্টি বাদল ইত্যাদি না থাকে মাঠে আদায় করা। সালাতুল মাল মুসলিমিন এবং ইস্তিহবাবু হুদুরুল খুতবা, মুসলিমদের সাথে জামাতে সালাত আদায় করা। তার পরবর্তীতে আপনার খুতবা দিবেন ইমাম সাহেব, সেই খুতবায় অংশগ্রহণ করা। আর এই সালাতুল ঈদ এটা শেখুল ইসলাম এবং অন্যান্যরা বলছেন এটা ওয়াজিব। তারপরে 5 নম্বর হলো মুখালাফাতুত তারিক, এক রাস্তাতে যাবেন অপর রাস্তাতে যাবেন, এক রাস্তায় আসবেন অপর রাস্তাতে যাবেন। রাস্তা যদি একটাই থাকে এক সাইড দিয়ে আসার সময় এক সাইড দিয়ে আসবেন, যাওয়ার সময় অপর সাইড দিয়ে যাবেন। 6 নম্বর তাহনিয়া বিল ঈদ, ঈদের অভিবাদন জানানো। ইয়াজুজু তাহনিয়া বিল ঈদ ওয়া যালিকা লিদুরু সুবুতি আন সাহাবা, মানে হলো আপনার ঈদের অভিবাদন জানানো। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, মুসাফা করা। দূরে থেকে যদি কেউ আসে, অনেকদিন পরে যদি দেখা হয় তার সাথে আপনি মুআনাকা করতে পারেন। তারপরে এই ঈদের যে হিকমত, এই হিকমত জানা, এগুলো আপনার কিছু সুন্নত রয়েছে। সেখানে গোসল করা, তার পরবর্তীতে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। তারপরে এখানে আপনার কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, এই ঈদের দিনে কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। যেরকম এই দুলহাজ মাসের প্রথম 10 দিন রমজান মাসের শেষ 10 দিনের চেয়ে অতি উত্তম, কিন্তু শেষ 10 দিনে, রমজান মাসের শেষ 10 দিনে যে ভালো ভালো কাজগুলো সংগঠিত হয়, কিন্তু এই 10 দিনে এরকম ভালো ভালো কাজ অনেকেই করে না। তার পরবর্তীতে আপনার কিছু মুখালাফত হয়ে থাকে, তার মধ্যে হলো তাকবীর আল জামাই, সমসুরে সমকণ্ঠে তাকবীর করা, এটা বেদাতের অন্তর্ভুক্ত। আল্লাহু আইয়ামুল ঈদ বিল মুহাররামাত, হারাম জিনিসের মাধ্যমে আপনার খেলাধুলা, ক্রিয়া কৌতুক করা, যেরকম গান শ্রবণ করা এবং আফলাম ফিল্ম দেখা, এগুলো সম্পূর্ণ ঈদের যে আনন্দের দিন রয়েছে তার বিপরীত। এখনো সেই মিনা শাহরি ও তাকলিমুল
তাহলিলুল আযাফি ক্বাবলা ইযহিয়া, আপনার পশু জবাই করার আগেই শরীরের কোনো পশম অথবা নখের পায়ের এবং নখের পা এবং হাতের নখ কেটে ফেলা, এটাও আপনার মুখালাফাত এর অন্তর্ভুক্ত। তারপর তাসবিহ এবং তাহলিল এবং তাকবীর এগুলো বেশি বেশি পাঠ করতে বলেছেন, এগুলো বেশি বেশি না পড়া এটা মুখালাফাতের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আরও হলো জাহরু আন-নিসা বিত-তাকবীর ও তাহলিল। আবার কিছু মহিলাদেরকেও দেখা যায় যে তারা তাকবীর পাঠ করবে, কিন্তু তারা তাকবীর পাঠ করবে আস্তে আস্তে, কিন্তু তারা জোরে জোরে তাকবীর পাঠ করে, এটাও মুখালাফাতের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে সিয়ামু ইয়াউমিন আও ইয়াউমাইনি আও সালাসু আইয়াম আও আকসার মিন যালিকা ফি আশরি জিল হজ্জা, মানে জুলহজ মাসের একদিন অথবা 2 দিন অথবা 3 দিন সিয়াম পালন করা তাদের, যাদের উপরে আপনার রমজান মাসের কাজা রয়েছে। যদি উলামারা ফতোয়া দিয়েছেন যে কাজা যাদের উপর রয়েছে, এই কাজা আদায় করার টাইমটা যেহেতু লম্বা এবং প্রশস্ত, এই জন্য ওটা থাকলেও অন্য অন্য যেরকম শাওয়াল মাসের 6টি রোজা আগে রাখা এরকম বলা হয়েছে এবং হাদিসের মধ্যে জায়েজ রয়েছে। এই 10 দিনে আমাদের যে সমস্ত ভালো কাজ করা রয়েছে সেগুলোর মধ্যে হলো যে যত নেক কাজ রয়েছে, নেক আমল রয়েছে, সেগুলো বেশি বেশি করে করবেন, সৎকর্মগুলো বেশি বেশি করবেন। তারপরে সিলাতুল আরহাম, আপনার আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার অথবা আত্মীয়তা বজায় রাখা, এটা করবেন। জিয়ারতুল আকারিব মানে হলো আপনার নিকট আত্মীয়দেরকে জিয়ারত করবেন এবং আপনার এই 10 দিনের মধ্যে হিংসা বিদ্বেষ এবং মানে তাবাগুদ তাহাসুদ এগুলো ছেড়ে দিবেন, হিংসা বিদ্বেষ এগুলো ছেড়ে দিবেন। তার পরবর্তীতে আপনার তাতহিরুল কুলুব, অন্তরকে পবিত্রকরণ ইত্যাদি ভালো কাজ রয়েছে। মিসকিনদের ফকিরদের প্রতি এবং আইতামদের প্রতি সহানুভূতি করা। তারপর ইদখালুস সুরুর আলাইহিম, তাদের মাঝে আনন্দ প্রবেশ করানো, এগুলো ভালো ভালো কাজ রয়েছে। এই ভালো ভালো কাজগুলো এই দিনগুলোতে আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আর এই 10 দিনের মধ্যে যে সমস্ত ভালো কাজ রয়েছে, সেই ভালো কাজের মধ্যে ইহসান ইলাল খালক, সৃষ্টি জীবের উপরে আপনার ইহসান করা, তারপরে ওয়াসাদাকাত আল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনকে সদকা করা, তার পরবর্তীতে আপনার মসজিদে দান করা এবং অন্যান্য ভালো ভালো যে সমস্ত কাজ রয়েছে সেই কাজে আপনার আর্থিকভাবে অংশগ্রহণ করা। আপনারা বরাবরই মসজিদে দান করে থাকেন এবং দান করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো করেছেন সেগুলো যেন কবুল করে নেন। আর আপনাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের জন্য এবং মসজিদ সহ অন্যান্য দানের যে সমস্ত ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রের মধ্যে দান করার জন্য তৌফিক দান করেন। এই দোয়া করে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানিয়ে এবং ঈদের কালকে ঈদ হবে ইনশাআল্লাহ, ঈদের অগ্রিম আহলান ওয়া সাহলান এবং তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম সালিহাল আমাল, এই দোয়া করে আজকের খুতবা শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাতি আইয়ুহাল মুসাল্লুন।